বাংলাদেশ ভার্সেস জিম্বাবুয়ের দ্বিতীয় টেস্ট ম্যাচে শক্তিশালী বাংলাদেশের সঙ্গে শক্তিশালী বাংলাদেশ বলবো না, শক্তিশালী জিম্বাবুয়ের সাথে দুর্বল বাংলাদেশের টেস্ট ম্যাচ চলতেছে, দ্বিতীয় টেস্ট ম্যাচ। এখানে শক্তিশালী জিম্বাবুয়ে 279 রান করছে। শক্তিশালী জিম্বাবুয়ে 279 রান 9 উইকেটের বিনিময়ে 90 ওভার খেলছে। মানে সারাদিনে কিন্তু এক ইনিংস খেলতে পারে এবং একটা টিম 90 ওভার পর্যন্ত খেলতে পারে সারাদিনে। তো 90 ওভারে 227, 9 উইকেট, এখন কিন্তু অল আউট হয় নাই। তো এই ম্যাচটা বাংলাদেশ জিতার সম্ভাবনা, চান্স, এবিলিটি কতটুকু আছে আপনি কমেন্টস করবেন, আপনারা কমেন্টস করবেন। এখন দেখেন 227 রান কিন্তু অনেক, 227 রান কিন্তু কম না, অনেক রান। এবং 227 রান নিয়েও কিন্তু অল আউট করতে পারছে না এখনো অল আউট করতে পারছে না এখনো জিম্বাবুয়েকে। যদি অল আউট করা যেত তাহলে 227 রান টার্গেট হয়ে যেত বাংলাদেশের, যে দেখি 227 রান করে আমরা বাকি যেটা করবো সেটা লিড থাকবে। কিন্তু এখানে কিন্তু 227 রান হয়েছে, আরও কিন্তু হওয়ার সম্ভাবনা আছে, কারণ অল আউট কিন্তু হয় নাই, এখন পর্যন্ত কিন্তু অল আউট হয় নাই। এখন পর্যন্ত যে ব্যাটিংয়ে আছে মুজার আব্বানি ব্যাটিংয়ে আছে, তারপরে আমি নাম জানি না, তাগা সাকা জাগা ব্যাটিংয়ে আছে 59 বলে 18 রান। তো এই যে দুজনেরও ব্যাটিংয়ে আছে, এরা যদি আরও 227 হয়েছে, তারা যদি 50 রান করে তাহলে দেখা যাবে 280, প্রায় 300-র কাছাকাছি। তো 300 রানের লক্ষ্যে যদি বাংলাদেশ ব্যাট করতে নামে, মানে লক্ষ্যে মানে টেস্ট ম্যাচ, 5 দিনের ম্যাচ, যদি 300 রানের ওভার যদি করতে পারে বাংলাদেশ তাহলে একটা চান্স থাকবে। কিন্তু 300 রানের ভিতরে যদি বাংলাদেশ প্যাকেট হয়ে যায়, তারপর জিম্বাবুয়ে যে ব্যাটিংটা করবে, যে লিডটা দিবে বাংলাদেশকে, বাংলাদেশ নিশ্চিত এই সিরিজটা হারবে। 227 রান অলরেডি হয়ে গেছে। তো আমার মনে হয় বাংলাদেশ এই ম্যাচটাও হারতে যাচ্ছে, প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচটাও জিম্বাবুয়ের সাথে শক্তিশালী বাংলাদেশ হারতে যাচ্ছে। তো আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন, এই ম্যাচটা কি অন্তত বাংলাদেশ জিতে কি এই সিরিজটা ড্র করতে পারবে কিনা, এক সমতা করতে পারবে কিনা। ধন্যবাদ।